ধারি না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয় না রে না, কারে ধরে ধারি না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। এই রিকশাওয়ালা, আমাকে একটু বাজারে পর্যন্ত নিয়ে যাবেন কুইকলি রিকশা চালিয়ে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাওয়ার জন্যই তো বসে আছি। আসুন ম্যাডাম আসুন। এই ইউ রিকশাওয়ালা ম্যান, আমাকে কোলে তুলে নিয়েছেন কেন? নামাও নামাও বলছি, আমি তোমার রিকশায় উঠতে চেয়েছি, কোলে নয়। ম্যাডাম, আপনাকে রিকশায় নিয়ে গেলে তো আমার রিকশার চাকাগুলো ক্ষয় হয়ে যাবে। আমি বাপু অত জিনিসপত্র নষ্ট করি না, আমার কোলে ঝাঁকি কম, আরাম বেশি। চলুন ম্যাডাম, আপনাকে বাজারে রেখে আসি। এই যে ম্যাডাম, বাজারে চলে এসেছি। এবার আমার রিকশা ভাড়াটা দিন তো। আমার আবার মিনিটে মিনিটে হাতে টাকার ছোঁয়া না লাগলে হাতটা শুধু চুলকায়। তোমার রিকশায় তো চললাম না, কোলে কোলে সারা রাস্তা নিয়ে এলে। তোমার মতো হারকিপটে রিকশাওয়ালা আমি আমার বাপের জন্মে দেখিনি। এই নাও টাকা। সবাই আমাকে হার কিপটাজি কেন বলে বুঝি না বাপু। আমার রিকশার চাকা ক্ষয় হয়ে গেলে কি অন্য কেউ এসে কিনে দিয়ে যাবে? উফ বাবা, আজ অনেক রিকশা চালিয়েছি, আর রিকশা চালাতে পারবো না। বেশি পরিশ্রম করলে বেশি খিদে লাগবে। না না, পরিশ্রম করা যাবে না, খাবারের পিছনে এত খরচ করতে পারবো না আমি। এই এক, এই দুই, এই তিন, এই চার, বাহ বাহ, আজ আমার 100 টাকা রোজগার হয়েছে। টাকা জমাবো আর বড় লোক হব। টাকাই আমার নেশা, টাকাই আমার সুখ। টাকা রোজগার করে আনবে আর মাটির নিচে পুঁতিয়ে রাখবে। এদিকে যে ছাদ ফুটো হয়ে আকাশ দেখা যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল আছে তোমার? হ্যাঁ, এত টাকা পয়সা রেখে কি হবে যদি ভালো মন্দ দুটো খেতেই না পারি? রাতে যখন ঘুমিয়ে থাকো তখন দুটো ভাত স্বপ্নের মাধ্যমে খেয়ে নিলে তো হয় তোমার বউ। আরে খাবো বউ খাবো, ভালো মন্দ আমরাও খাবো একদিন। ওই আশায় থাকতে থাকতে পটল তোলার সময় হয়ে গেল। আমার পোড়া মুখ মিনছে কোথাকার। স্বপ্নে নাকি আমি ভাত খাবো। কিপটে দেখেছি, তোমার মতো এত আর কিপটে আমি দেখিনি। বেশি আবার দেখো না আমাকে বউ। দেখতে দেখতে চোখ দুটো নষ্ট হয়ে গেলে ডাক্তার দেখাতে পারবো না। ডাক্তারের যা ফি, বাবারে বাবা। যাও যাও, আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো তো। এ কি গো, ভর দুপুর বেলা মাটিতে শুয়ে আছো কেন? মাথা কি টাকা চিন্তায় পুরো পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, আহা বউ, আমি যদি খাটে শুয়ে থাকি আর খাটটা যদি ভেঙে যায় তবে কতটা লোকসান হবে আমার বুঝতে পেরেছো? আজ থেকে আমি ঘরের মেঝেতে ঘুমাবো, তুমিও মেঝেতে ঘুমাবে, কিছুতেই খাট ভাঙা যাবে না। আর কিপটের কথা শুনলে গা পিত্তি একেবারে জ্বলে যায় আমার। ওসব কথা বাদ দিয়ে আমাকে রান্না করার জন্য চাল দাও তো, চাল দাও। পেটে কি খাবার যাবে নাকি যাবে না? হ্যাঁ শুনি। যাও, দুটো চালের দানা দিলাম, একটা চালের দানার ভাত তুমি খাবে আর একটা আমি খাবো। যাও তাড়াতাড়ি রান্না বসাও তো। ও বাবা গো, ও মা গো, এ তোমরা আমাকে কার সাথে বিয়ে দিলে গো? এই ব্যাটা না খেয়ে মরবে। দুটো চালের দানা আমি সিদ্ধ করবো নাকি? হ্যাঁ, শ্বশুরের ব্যাটা, তোর চাল তোর কাছেই রাখ। ইরি মাইরি, শ্বশুরের বেটে আমার চালের দানা দুটো কোথায় ফেলে দিল? বাজার সদাইয়ের যা দাম, হায় হায় আমার চালের দানা রে, নিঃস্ব হয়ে গেলাম, আমার চালের দানা। এত রিক্সা মুছে কি হবে? হ্যাঁ, সেই তো রিক্সার চাকা ক্ষয় হয়ে যাওয়ার ভয়ে সবাইকে কোলে চড়িয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিবে। তোমার কাণ্ড কারখানার জন্য আমার মরণ হয় না কেন? হুম, মিসকে, মিসকে, এই তো বাড়িতে আছিস? মিসকে রে, আমার মেয়েটার বড্ড জ্বর, আমাকে কটা টাকা ধার দে না রে বাপু, মেয়েটার চিকিৎসা করাবো। आप कौन है? मैं कौन हूँ? मैं आपको नहीं चिंता हूँ। मेरा घर कहाँ है? ইরি মাইরি, বড্ড বাঁচা বেঁচে গেছি। শখ কত, আমার কাছ থেকে টাকা ধার নিতে এসেছে। যে টাকা আমি খরচ করি না সেই টাকা দিব আবার ধার।
আমি আর ঘর থেকেই বের হব না। ওগো আর টাকা জোগাড় করতে হবে না গো, দেখো আমাদের মেয়ে আর নেই, প্রচন্ড জ্বরে মারা গেছে। হায় হায় রে আমাদের মেয়ে। না, এ হতে পারে না। মিসকের কাছ থেকে টাকা চাইতে গিয়েছিলাম বউ। মিসকে যদি সঠিক সময়ে আমাকে টাকা দিত, আজ সন্তানের মরা মুখ দেখতে হতো না আমাকে। বউ, আমি শপথ করছি ওই মিসকের সর্বনাশ আমার হাতেই হবে। হক মাওলা, উপরে উঠে দৌড়া। হক মাওলা, এই তুই মিসকে না? হ্যাঁ হ্যাঁ, মাওলা আমাকে ঠিক জায়গাতে এনেছে। যা মিসকে যা, আমার জন্য কিছু খাবার নিয়ে আয় তো। তোর বাড়িতেই আজ আমার আহার হবে। এ কোন সাধু বাবা এলো বউ? বাড়িতে ঢুকতে না ঢুকতেই গিলতে চাইছে। আমার কি খাবার বেশি হয়ে গেছে যে যেই আসবে তাকেই খেতে দিব? এই এই সাধু বাবা, চলে যান তো, আমার বাড়িতে কোনো খাবার পাবেন না। আহা এভাবে বলছো কেন গো? সাধু বাবা যদি রেগে গিয়ে অভিশাপ দেয় তখন তোমার কিপটামও যাবে, সবই যাবে, বুঝেছো? হক মাওলা, অভিশাপ নয়, উপহার দিতে এসেছিলাম। আমার হাতে এই যে বড় লাউটা দেখতে পাচ্ছিস না, এই লাউ কোনো সাধারণ লাউ নয়, এর মধ্যে সোনা আছে, সোনা। ভেবেছিলাম 10 দিন তোর বাড়িতে থেকে খেয়ে আরাম করে ধীরে সুস্থে এই সোনা ভর্তি লাউ তোকে দিব, কিন্তু তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস। কি কি বললেন সাধু বাবা? ও সোনা, সোনা ভর্তি লাউ আমাকে উপহার দেওয়ার জন্য এনেছেন? আমার বাড়িতে 10 দিন খাবেন তো? আসুন আসুন সাধু বাবা, যতদিন ইচ্ছে থাকবেন আমার বাড়িতে। কই গো বউ, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, সাধু বাবার যে খিদে লেগেছে। শুধু সাদা ভাত? না না, কিছুতেই শুধু এই সাদা ভাত খাবো না। এই লাউ নিয়ে আমি এক্ষুনি চলে যাব। আমায় অপমান করছিস তোরা? মাছ মাংস ছাড়া আমি ভাত খাই না। না না সাধু বাবা, চলে যাবেন না আপনি। আপনার মাছ মাংস চাই তো? এক্ষুনি আমি বাজার থেকে কিনে আনছি। সোনা ভর্তি লাউ না দিয়ে কিছুতেই যেতে পারবেন না আপনি। বাহ বাহ, রান্নাটা যা খাসা হয়েছে না। আজ তো মুরগির রানগুলো টেনে ছিঁড়তে যা আরাম। আগে মুরগি খাবো, তারপর মাছ খাবো, তারপর দই মিষ্টি। খান বাবা, আরো বেশি করে খান। সোনা ভর্তি ওই লাউ কিন্তু আমার লাগবেই লাগবে। সারা জীবনের সব টাকা দিয়ে আমি আপনাকে মাছ মাংস খাওয়াবো। বাবা, কত ভরি সোনা আছে ওই লাউয়ের মধ্যে? হক মাওলা, উপরে উঠে দৌড়া। খাওয়ার সময় আমাকে বিরক্ত করিস না তো। খাওয়ার সময় কথা আমি একদম পছন্দ করি না। হক মাওলা। ওরে বাবা রে বাবা, স্বামীটা আমার বহুদিন পর টাকা খরচ করে মাছ মাংস এনেছে, নিজের হাতে রান্না করলুম। আমার মুখে কি কিছুই যাবে নি? সব তো খেয়েই যাচ্ছে ওই সাধু বাবা। দূর দূর। সাধু বাবা, ও সাধু বাবা, আমি একটু লাউটা ছুঁয়ে দেখি। ইস, আমার সোনা ভর্তি লাউ। খবরদার, লাউ ছুবি তো ভস্ম হয়ে যাবি। আমি যতদিন নিজের ইচ্ছেতে এই লাউ তোকে দেইনি, ততদিন লাউয়ের আশেপাশেও যাবি না। যা যা, এক্ষুনি বাজারে গিয়ে টাটকা টাটকা ফলমূল নিয়ে আয়। বিকেলে ফল ছাড়া আমি কিচ্ছুটি খাই না। আরে আরে, রেগে গেল নাকি সাধু বাবা? সাধু বাবা, আপনি ফল খাবেন তো? এক্ষুনি বাজার থেকে আমি বাজারের সেরা টাটকা টাটকা ফল নিয়ে আসছি। সাধু বাবা, ও সাধু বাবা, ওই লাউ আমাকে কোন দিন দিবেন? সোনা ভর্তি লাউয়ের জন্য মনটা আমার কেমন আনচান আনচান করছে। বলেছি না তোকে, আমার যখন ইচ্ছে তখন দিব। এই সাধু বাবা তো প্রতিদিন আমার ঘরে বসে গিলেই যাচ্ছে আর গিলেই যাচ্ছে। এদিকে তো যা টাকা পয়সা এতদিন জমিয়েছিলাম সব শেষের পথে। হায় রে সোনা ভর্তি লাউ আমার, কোন দিন আমার হাতে আসবি? শোন শোন, তোদের বাড়িতে তো আমি বেশ কিছুদিন ধরে শুয়ে বসে খাচ্ছি। এবার একটা শেষ ইচ্ছে আমার, যার কারণে তোরা এই সোনা ভর্তি লাউ পাবি। আর একটা মাত্র
ইচ্ছে? বলুন সাধু বাবা বলুন, আপনি কি চান? আমার সোনা ভর্তি লাউ, অবশেষে আমি সোনা ভর্তি লাউ পাবো। হ্যাঁ হ্যাঁ, পাবি তুই এই লাউ। তার আগে তোকে আমাকে সোনার একটা হার কিনে দিতে হবে। বল, দিবি সোনার হার? সাধু বাবা, আমার তো আর কোনো টাকা পয়সা হাতে নেই। যা জমানো টাকা ছিল সব আপনাকে খাইয়ে শেষ করেছি। কি বললি? কি বললি তুই? দিতে পারবি না? দিতে পারবি না আমাকে সোনার হার? দাঁড়া বেটা, লাউ নিয়ে আমি এক্ষুনি চলে যাচ্ছি। না না সাধু বাবা, দিব দিব, আমি হার বানিয়ে দিব, তবু ওই লাউ আমার চাই। আপনি যাবেন না, যাবেন না বাবা। এই নিন সাধু বাবা, আমি হার কিনে এনেছি, সোনার হার। এবার আমাকে লাউ দিন সাধু বাবা। এনেছিস? এনেছিস হার? দে দে। এই নে লাউ, তোর লাউ তুই নে, আমি চললাম। আমার সোনার লাউ পেয়ে গেছি বউ, পেয়ে গেছি। চলো এই লাউ এক্ষুনি কেটে সব সোনা বের করে নেই। এ কি বউ, সোনা কোথায়? এ তো একটা সাধারণ লাউ। বউ রে বউ, ওই সাধু আমাকে ঠকিয়েছে। সোনার লাউ দিবে বলে এতদিন গান্ডে পিন্ডে গিলে গেল। ও বউ রে, সব শেষ, আবার সব শেষ। ও বউ রে, সব গেল আমার। ঠিক হয়েছে, কিপ্টে বেটা উঠে শিক্ষা পেয়েছে। কিপ্টের ধন পিঁপড়েই খেয়ে গেছে। আরো কর কিপ্টে মো, আরো কর। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।